আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2025 এবং যারা অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় জাবেদা লেখার নিয়মাবলী পর্ব 7। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে। সো লেটস গো। 31 বার্তা প্রদত্ত হলে, সুপ্রিয় শিক্ষার্থী, বার্তা প্রদত্ত এক ধরনের ব্যয় বা খরচ, আর সমস্ত প্রকার ব্যয় বা খরচগুলোকে কি করতে হবে? ডেবিট করতে হবে। এরপরে চলে আসি বার্তা প্রদত্ত দেনাদার অথবা প্রাপ্য হিসাবের সাথে সম্পর্কযুক্ত, মানে দেনাদার অথবা প্রাপ্য হিসাব থেকে সম্পত্তির পরিমাণ কি হয়ে যাবে? হ্রাস পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, জাবেদাটি আমরা বলতে পারি প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, দেনাদার অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট। 32 বার্তা প্রাপ্তি হলে, সুপ্রিয় শিক্ষার্থী, বার্তা প্রাপ্তি এক ধরনের আয় বা লাভ, আর সমস্ত প্রকার আয় বা লাভগুলাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আর এটা কার সাথে সম্পর্ক? বার্তা প্রাপ্তিটা সম্পর্ক পাওনাদার অথবা প্রদেয় হিসাবের সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমাদের পাওনাদার বা প্রদেয় হিসাবের পরিমাণটা কি পাবে? বৃদ্ধি পাবে। এরপরে চলে আসি, আমরা জাবেদাকে বলতে পারি পাওনাদার অথবা প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট করতে হবে। 33 আর্থিক ঘটনাগুলো হিসাবের ক্ষেত্রে, সুপ্রিয় শিক্ষার্থী, হিসাবের দুটি পদ্ধতিতে শ্রেণী বিভাজন করা হয়েছে, সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হিসাবটাকে 3টি শ্রেণীতে বিভাজন করা হয়েছে, পর্যায়ক্রমে আমি আলোচনা করছি। ক ব্যক্তিবাচক হিসাব। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যক্তিবাচক হিসাবটা হলো কোনো ব্যক্তি, রহিম, করিম, মিষ্টি, রিপা, মুক্তা, সকিনা, জরিনা, যে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত প্রতিষ্ঠানের নামগুলোকে ব্যক্তিবাচক হিসাব বলা হবে। ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে জাবেদাটা হবে মূল্য গ্রহণকারী হিসাব ডেবিট, মূল্য প্রদানকারী হিসাব ক্রেডিট। আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পারছো। এরপরে চলে আসি খ সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবটা কি? নগদ টাকা, ব্যাংক জমা, তারপরে যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, ইজারা সম্পত্তি, যন্ত্রপাতি, এই সমস্ত যে হিসাবগুলা রয়েছে সেই সমস্ত হিসাবগুলাকে বলা হবে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবে যা আসে ডেবিট, যা চলে যায় ক্রেডিট। এরপরে চলে আসছি গ নামিক হিসাব। সুপ্রিয় শিক্ষার্থী, নামিক হিসাব বেতন, ভাড়া, বাট্টা, এই সমস্ত হিসাবগুলাকে বলা হবে নামিক বা ব্যয়বাচক হিসাব। সে নামিক বা ব্যয়বাচক হিসাবের মধ্যে ব্যয় বা ক্ষতি হলে ডেবিট, আয় বা লাভ হলে ক্রেডিট। আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পারছো। এরপরে চলে যাচ্ছি আধুনিক হিসাব পদ্ধতিতে হিসাবটাকে 5টি শ্রেণীতে বিভাজন করা হয়েছে, পর্যায়ক্রমে আমি আলোচনা করছি। ক দায়বাচক হিসাব। সুপ্রিয় শিক্ষার্থী, দায়গ্রস্ত হইলে, দেউলিয়াগ্রস্ত হয়ে গেলে, যেমন পাওনাদার, পদে হিসাব, এইরকম অনেক কিছু আছে, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, এই সমস্ত হিসাবকে বলা হবে দায়বাচক হিসাব। সেই দায়বাচক হিসাব, দায় যত হ্রাস পাবে হিসাব ডেবিট, আর দায় যত বৃদ্ধি পাবে তার হিসাবটা কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এরপরে চলে আসছি খ সম্পত্তিবাচক হিসাব। সুপ্রিয় শিক্ষার্থী, নগদ টাকা, ব্যাংক জমা, যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, ইজারা সম্পত্তি, এই সমস্ত সম্পত্তিগুলোকে বলা হবে সম্পত্তিবাচক হিসাব। তাহলে সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। এরপরে চলে আসছি গ ব্যয়বাচক হিসাব। বেতন, ভাড়া, বিজ্ঞাপন, তারপরে মজুরি, এই বাট্টা, এই সমস্ত কমিশন, এই সমস্ত হিসাবকে বলা হবে ব্যয়বাচক হিসাব। আর এই ব্যয় যত বৃদ্ধি পাবে তার হিসাব ডেবিট হবে, ব্যয় যত হ্রাস পাবে তার হিসাব ক্রেডিট হবে। আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পারছো। এরপরে গ আয়বাচক হিসাব। সুপ্রিয় শিক্ষার্থী, স্থাবর, অস্থাবর, স্বল্পমেয়াদী যত প্রকার আয় হয়ে থাকবে প্রতিষ্ঠানে, যেমন বেতন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এই সমস্ত যত সুদ প্রাপ্তি, এই সমস্ত যত প্রকার আয় হবে, সমস্ত প্রকার আয়ের ক্ষেত্রে আয় যত হ্রাস পাবে তার হিসাব ডেবিট, আয় যত বৃদ্ধি পাবে তার হিসাব ক্রেডিট। এরপরে ও
মালিকানা সত্ত্ব হিসাব। সুপ্রিয় শিক্ষার্থী, সম্পত্তির প্রতি মালিকের অধিকার বা সত্ত্বগত যে অবস্থানটা সেটাকে বলা হবে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব যত হ্রাস পাবে তার হিসাবটা ডেবিট হবে, আর মালিকানা সত্ত্বের পরিমাণ যত বৃদ্ধি পাবে তার হিসাবটা কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আশা করি জাবেদাগুলো তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের পছন্দ হয়, তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে, পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবে, আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করবে। আশা করি ভালো কিছু পাবে। আজকের এই ভিডিওটি আমার পিতামাতা, আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।